বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় আসছে সেটা কেউ কল্পনাও করেনি। বিএনপির ঘুম হারাম করে দিয়েছে সাদিক কায়েমদের রহস্যময় দল। মাঠে নেমে গেছে শিবিরের বিশাল টিম, আর সেই টিমকে দেখেই বিএনপি ভয়ে কাঁপছে। এই নির্বাচন এবার কি জামায়াতের হাতে যাচ্ছে, নাকি সাদিক কায়েমরা নতুন এক শক্তির জন্ম দিচ্ছে? আজকে রিপোর্টে বেরিয়ে আসছে চমকে যাওয়ার মতো সব তথ্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামাজিক মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন সাদিক কায়েমরা। জামায়াতের জনসভায় তারা যে উপস্থিতি দেখিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। এটা কি কেবল নির্বাচনমুখী ক্যাম্পেইন, নাকি এর পিছনে আরও বড় কোনো হিসাব লুকিয়ে আছে? সাম্প্রতিক কয়েকটি বড় রাজনৈতিক সমাবেশে দেখা গেছে সবচেয়ে সংগঠিত, সবচেয়ে শক্তিশালী গ্রুপ হয়ে মাঠে নেমেছে শিবির ধাসের টিম। তাদের লজিস্টিক সাপোর্ট, ব্যানার, ফেস্টুন, মিছিলের লাইন, স্লোগান সবকিছুতেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মুহূর্তের উত্তেজনা না, বরং দীর্ঘ প্রস্তুতির ফল। জামায়াতের দাবির বাইরে স্বাধীনভাবেও এই টিম কাজ করছে এবং সরাসরি নেতৃত্ব দিচ্ছে সাদিক কায়েমদের মতো নতুন প্রজন্মের সংগঠকরা। স্পষ্ট তারা নিজেদের শক্তির প্রকাশ ঘটাতে শুরু করেছে। বিএনপির ভয়ের কারণ খুবই সোজা। গত 2 মাসের র্যালি, মিছিল, মানববন্ধন যেখানে জামায়াত মাঠে শক্তির বিস্তার দেখিয়েছে, সেখানে বিএনপির উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিএনপির কয়েকজন জেলা পর্যায়ের নেতা বেসরকারিভাবে বলেছেন, আমরা যে ভোট ব্যাংকের উপর ভরসা করে আছি তার এক বড় অংশই এখন জামায়াতের দিকে সরে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় সাদিক কায়েমদের ভয়ঙ্কর উত্থান, যেখানে প্রতিটি ভিডিওতে লাখ লাখ ভিউ বিএনপির মিডিয়া সেলকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। এমনকি বিএনপির তৃণমূলের অনেকে বলছে এই নির্বাচন হলে বিএনপি নয়, জামাতেই প্রকৃত গ্রাউন্ড গেইনার হবে। অনেকেই মনে করছেন সাদিক কায়েমরা হঠাৎ করে ভাইরাল হননি, এটা ছিল নিখুঁত পরিকল্পনার ফল। তাদের প্রতিটি বক্তব্য, প্রতিটি ভিডিও, প্রতিটি মিছিল একটার সঙ্গে আরেকটার সমন্বয় এতটাই শক্তিশালী যে বোঝাই যাচ্ছে মাঠে তারা শুধু সমাবেশ করছে না, বরং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক অপারেশন চালাচ্ছে। তাদের লক্ষ্য জামায়াতকে জাতীয় পর্যায়ে প্রধান বিরোধী শক্তি হিসেবে দাঁড় করানো, এবং এই কাজে সবচেয়ে বেশি চাপে পড়েছে বিএনপি। বাংলাদেশে ডানপন্থী ভোটের মূল আধার ছিল বিএনপি জামায়াত, কিন্তু আজ সেই ভিত্তিই ভেঙে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জামায়াতের সাম্প্রতিক শোডাউনগুলো প্রমাণ করেছে তাদের সংগঠন এখনও অক্ষত এবং ভোট ব্যাংক আগের চেয়েও আগ্রাসী। উল্টো দিকে বিএনপির তরুণ ভোটাররা নেতৃত্ব শূন্যতা এবং দিকহীনতার কারণে ধীরে ধীরে জামায়াত পন্থায় ঢুকে পড়ছে। এখন প্রশ্ন, যদি নির্বাচন হয় তবে বিএনপি কি আসলেই জামায়াতের সঙ্গে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে পারবে? সাদিক কায়েমদের টিম সোশ্যাল মিডিয়ায় একাই যে ঝড় তুলেছে তা এখন বাস্তব মাঠে পরিণত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, এমনকি রাজধানীতেও তাদের কার্যক্রমে গোটা রাজনৈতিক অঙ্গন তোলপাড়। সবার প্রশ্ন, এই টিম কি জামায়াতের নতুন যুগের সূচনা করছে? এবং এই উত্থান থামাতে বিএনপি এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেখাতে পারেনি। যদি সাদিক কায়েমদের প্রভাব এভাবেই বাড়তে থাকে, তবে দেশের রাজনীতিতে একটি ত্রিমুখী শক্তির জন্ম হবে। জামায়াত সংগঠিত শক্তি, বিএনপি বিভক্ত কিন্তু ঐতিহ্যবাহী দল, নতুন শিবির, সমর্থিত তরুণ উত্থান দ্রুত বিস্তারশীল। বিএনপি এখন যদি মাঠে না নামে, তাহলে তাদের ডানপন্থী ভোটের বড় অংশ জামায়াতের পক্ষে স্থায়ীভাবে চলে যেতে পারে, এবং এই পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রই বদলে দিতে পারে। সাদিক কায়েমদের উত্থান কেবল সোশ্যাল মিডিয়ায় গল্প নয়, এটা মাঠের বাস্তবতা, আর সেই বাস্তবতাই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। জামায়াত কি সত্যিই নতুন জাতীয় শক্তি হয়ে উঠছে, নাকি বিএনপি ফিরে আসবে নিজস্ব শক্তি নিয়ে? আগামী কয়েক সপ্তাহেই এর উত্তর দেবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরাই আপনাদের কাছে নিয়ে আসবো সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য।